আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। তার পিতার নাম মালিক, তার দাদার নাম সিনান। এগুলো নাম সুন্দর। তো যাই হোক, এই সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন। এখানে একটা বিষয় লক্ষণীয়, আপনারা সবাই খেয়াল করবেন যে সাহাবীগণ যখন বর্ণনা করেন, হাদিসের রাবীগণ, তখন কখনো আল্লাহর রসুল্লাহ এভাবে বলেন, নবীউল্লাহ, আল্লাহর নবী। এখানে বলছেন আন নবী ইল্লাহ, আল্লাহর নবী। একদিকে নবী এই কথাটা আপনি বলছেন, পাশাপাশি আল্লাহর নামটাও আপনার বলা হয়ে যাচ্ছে। কি একটা মধুর জিনিস। কিন্তু আমাদের সমাজে অধিকাংশ মানুষ এই জিনিসটাও বলতে পারে না। কথায় কথায় শুনুন হুজুর পাক, হুজুর পাক সাল্লাল্লাহু, হুজুর পাক, মানে আল্লাহর নামটাও নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটাও নাই, হুজুর পাক। তো এটা আসলে বলা ঠিক না। হুজুর পাক না বলে যেটা সাহাবীগণ যেটা ব্যবহার করতেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কত সুমধুর, কত সুন্দরভাবে এগুলো বলা হয়। তো উনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কানা ফিমান কানা ক্বাবলাকুম রাজুলুন, কানা ছিল তোমাদের পূর্বে যে সমস্ত জাতি ছিল, ইতিপূর্বে তোমাদের পূর্বে যারা ছিল, বানি ইসরাইল, আরও অন্যান্য জাতি। তো তোমাদের পূর্বে যে জাতি ছিল তাদের মধ্যে ছিল রজুলুন, একজন ব্যক্তি, একজন লোক, কতালা 99 নাফসান। এই লোকটা মানে এত খারাপ ছিল যে সে 99 জন লোককে হত্যা করে ফেলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের পূর্বে যে জাতি ছিল সেই জাতির মধ্যে একজন ব্যক্তি ছিল, সে হত্যা করেছে 99 জন লোককে। 99টি আত্মা অন্যায়ভাবে সীমালঙ্ঘন করে, জুলুম করে সে হত্যা করেছে, যাদেরকে হত্যা করা হারাম, এরকম 99 জন লোককে সে হত্যা করেছে। হত্যা করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মনে উদয় করলেন তওবার বিষয়টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কল্যাণ চাইলেন। ফাসাআলা আন আ'লামি আহলিল আরদ, তখন ওই লোকটা জিজ্ঞাসা করল যে বর্তমান পৃথিবীতে সবচাইতে বড় আলেম কে আছে? বর্তমান পৃথিবীতে সবচাইতে বড় আলেম কে আছে তিনি জিজ্ঞাসা করলেন। কারণ তার মনে এখন উদয় হয়েছে যে আমি আর অন্যায় করব না, আমি আর হত্যা করব না, আমি বহুত অন্যায় করে ফেলছি, এখন আমি তওবা করতে চাই। আমি কোনো আলেম খুঁজতেছি, যে আলেম সে খুঁজতেছে, খুঁজে সে সেখান থেকে তার কাছে জিজ্ঞাসা করে সে যেটা করেছে তার কোনো তওবা আছে কিনা, বা সে কি করবে, এখন সে ভালো হতে চায়। এখানে একটা বিষয় লক্ষ্য করুন যে একজন মহা জালেম, মহা হত্যাকারী, সেও জানে যে দিনের বিষয়টা জানতে গেলে সবচাইতে বড় আলেমের কাছে যেতে হবে, জাহেলের কাছে গিয়ে কোনো লাভ হবে না। তাই তিনি জিজ্ঞাসা করলেন যে বর্তমান পৃথিবীতে সবচাইতে বড় আলেম কে? আর আমাদের বর্তমান সময়ে লোক আলেম খোঁজে না, খোঁজে কোথায় পীরের কবর আছে, কোথায় পীরের মাজার আছে, কোথায় দরগা আছে, এগুলো খুঁজে বেড়ায়। গিয়ে সেখানে যে ওদের সাথে তালে তালে সেও অন্যায় কাজ করে। আর এই লোকটা 99 জন লোক হত্যা করার পর সে বুঝতেছে যে আমার এই বিষয়ের সমাধান নিতে গেলে আমাকে আলেম দরকার। তাই তিনি সবচাইতে বড় আলেমের খোঁজ করলেন। ফাসাআলা আন আ'লামি আহলিল আরদ, সেই সময়কার সবচাইতে বড় আলেমকে তার অনুসন্ধান তিনি করলেন। ফাদুল্লা আলা রাহিবিন, তখন তাকে পথ দেখানো হলো, তাকে সংবাদ দেওয়া হলো একজন রাহেবের। রাহেব হলো
বনি ইসরায়েলদের যারা আবেদ ছিল, এলেম কালাম পেশে ছিল না, কোরআন হাদিসের জ্ঞান ছিল না, এমনি খুব আল্লাহর ইবাদত বন্দেগী করত এলেম কালাম ছাড়াই, এলেম কালাম কোরআন এবং হাদিসের জ্ঞান ছাড়াই আল্লাহর খুব ইবাদত করতো এরা, এদেরকে বলা হতো রাহেব। আমাদের সমাজও আছে, দেখবেন যে অনেক লোক কোনো এলেম নেই ভিতরে, কিন্তু এত সুন্দর মানে পাগড়ি পিনছে, আবার দাড়ি রাখছে, আবার এমন ভাব ধরে আছে যে মনে হয় বর্তমান যুগে ওর চাইতে বড় আলেম আর কেউ নেই। এমনকি যারা আসলে আলেম অনেক সময় তারা ওদের সাথে কথা বলতে ভয় পায় যে না জানি আবার কত বড় আলেম কি বলতে কি বলে ফেলি, অথচ ওর পেটে ঘুষি দিলেও কোনো এলেম বের হবে না, এরকম একটা জাহেল তারা আছে বর্তমান সময়েও। তো এখন ওই যে লোকটা সে বিশাল ইবাদত বন্দেগী করতো কিন্তু এলেম ছিল না, কিন্তু আশপাশের লোকজন সবাই মনে করতে মনে অনেক বড় আলেম। আশপাশের লোকজন তারা ভাবতো, মনে করত যে এই রাহেব, এই ইবাদতকারীটা অনেক বড় আলেম। তাই যখন ওই হত্যাকারী জিজ্ঞাসা করলেন যে সবচাইতে বর্তমান পৃথিবীর বড় আলেম কে, তখন লোকজন ওই লোকের কথা দেখাই দিছে, কারণ লোকজন জানে যে এই মনে হয় সবচেয়ে বড় আলেম। তার লেবাস, পোশাক, দাড়ি, টুপি, এগুলো পাগড়ি দেখে মানুষ বিভ্রান্ত হয়ে প্রতারিত হয়ে মনে করছে এই সবচেয়ে বড় আলেম। একই ঘটনা বর্তমানেও অনেক পীর আছে পেটে কিছুই নেই, খানকা খুলে বসে আছে, জাহেলের জাহেল। সাধারণ পাবলিক মনে করতেছে যে আমাদের এই হুজুরের মতো, আমাদের এই পীরের মতো বড় আলেম বর্তমান জমিন দুনিয়ায় আর কেউ নেই। একই অবস্থা হয়েছে ওর ক্ষেত্রে। সে যখন জিজ্ঞাসা করলো যে বর্তমান যুগের বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় আলেমকে, তখন দেখানো হলো ওই রাহেবকে। এখন আসলে যে আলেম না, তাকে যদি আলেম মনে করে তার কাছে প্রশ্ন করা হয়, তে অবস্থা কি ভালো হবে না খারাপ হবে? অবস্থা খারাপ হবে, নিজেও ধ্বংস হবে, আরও একজনকে ধ্বংস করবে। তো যাই হোক, এখানে কি ঘটলো, ফাতাহু, তখন ওই হত্যাকারী সে চলে আসলো ওই রাহেবের কাছে, ওই পাদ্রির কাছে, যে নাকি খুব ইবাদত বন্দেগী করে, তার কাছে চলে আসলো। ফাকালা, এসে সে বলল যে সে কতালা 99 নাফসান, 99টা আত্মা যেগুলোকে হত্যা করা হারাম, এরকম 99টা আত্মাকে সে অন্যায়ভাবে হত্যা করেছে, অনেক অন্যায় সে করে ফেলেছে। ফাহাল্লাহু মিন তওবা, তার কি কোনো তওবা আছে নাকি নাই? এই কথায় এসে সে জিজ্ঞাসা করলো ওই রাহেবকে। এখন রাহেব যেহেতু জাহেল, সব সময় বেশি ইবাদত বন্দেগী করতে করতে মানুষও তারা অনেক বড় মনে করে, নিজেরও অনেক বড় মনে করতে শুরু করছে। এলেম তো নাই, কোরআন হাদিসে কি জ্ঞান আছে, দিয়ে মনে করছে যে হ্যাঁ 99টা লোক হত্যা করছে, এর আবার তওবা আছে নাকি? এটা সে মনে করলো এই পাদ্রী, দিয়ে উল্টো পাল্টা ফতোয়া দিয়ে দিল। এত বড় জালেম, এত বড় অন্যায় করছে, এর কিসের তওবা? দিয়ে ফতোয়া দিল কি? ফতোয়া দিল ফাকাল লা, না, তোমার মতো লোকের কোনো তওবা নাই। তুমি কিসের তওবা? তোমার 99টা লোক হত্যা করে আসছো তুমি। এখন ওই লোক তো এমনি হিংস্র, কারণ কত বড় হিংস্র হতে পারলে 99টা লোককে হত্যা করা যায়। এমনি সে সিংহের মতো হয়ে আছে, মানে কেউ কিছু কইলেই মনে করে হত্যা করছে। ইয়ে দেখলো যে এবার তওবা যখন কবুলই হবে না, তো তোরে আর বাঁচাই রেখে লাভ কি, তোরেও শেষ করে দেই। দিয়ে ওর কাছে অস্ত্র ছিল, বের করে ওর এক কোপ দিয়ে শেষ করে দিছে, দিয়ে 100 পুরা করছে। তাহলে চিন্তা করেন, যদি আলেম না থাকে সমাজে, ওই ব্যক্তিও যেমন ক্ষতিগ্রস্ত হবে, এবং ওর কাছে যারা যাবে তারাও সব কি হবে? ক্ষতিগ্রস্ত। ওর কাছে যে সে আরো একটু গুনাহ বেশি করলো কিনা, ওরও মেরে ফেললো, আবার সে নিজেরও বাঁচাইতে পারলো না। জাহেল ইবাদত বন্দেগী করে, নিজেকে বাঁচাতে পারলো না। একইভাবে বর্তমানে বিভিন্ন দরগায়, খানকায় বসে আছে, জাহেলের মতো ফতোয়া দেয় যে কিয়ামতের মাঠে নাকি জাহাজ নিয়ে সব পার করবে, দিয়ে নিজেও গোমরা হচ্ছে, আর 8-10 জন আরো যারা লক্ষ লক্ষ মানুষ তাদের কাছে যাচ্ছে, ওদেরকেও গোমরা করতেছে। আর কিয়ামতের মাঠে জাহাজ আইব কোথেকে আবার? ওখানে এরকম কোনো হাদিস তো নাই যে কিয়ামতের মাঠে
জাহাজ আইব, জাহাজে করে ফার করে মরিদ গো, মানে নিজেও জাহেল, বোঝে না, মুরিদদেরও সব ধ্বংস করতেছে। তো এই লোকটা সে যদি আলেম হতো, ফতোয়া তার জানা না থাকলেও সে বলে ফেলতো, যে বুঝে ফেলতো যে লোকটা তো অত্যন্ত হিংস্র, অন্তত আমি ফতোয়া না জানলেও এর থেকে অন্তত বাঁচি, আমি কোনো রকম করে আমার থেকে অন্যদিকে ফাটাই দিই, নাহলে হতে পারে আমারও শেষ করে দিতে পারে। এতটুকু সেন্সও আসতো, এই সেন্সটা ওর মাথায় আসে নাই। জাহেল, ইবাদত করে, এলেম নাই। তো যাই হোক, সুম্মা ফাকাতালাহু ফাকাম্মালা বিহি মিআতান, এর মাধ্যমে 100 পূরণ করলো। সুম্মা সাআলা, এরপরে ওই লোকটার মনে আবার অনুশোচনা আসলো, শান্তি পাচ্ছে না মনে, 100টা লোক হত্যা করে শান্তি পাচ্ছে না যে আমার তওবা আসলে আছে কিনা। ও আবার জিজ্ঞাসা করতেছে যে এই যে জিজ্ঞাসা করলাম যার কাছে, তো কিছুই বলতে পারলো না, মেরে ফেললাম। তা আবার জিজ্ঞাসা করছে যে আর কি কেউ আছে নাকি এই বর্তমান পৃথিবীতে সবচাইতে জ্ঞানী, এরপরে আর কেউ আছে নাকি? আবার জিজ্ঞাসা করলো। সুম্মা সাআলা আন আ'লামি আহলিল আরদ, আবার জিজ্ঞাসা করলো পৃথিবীর সবচেয়ে বড় আলেমের কথা। হাদিস থেকে আপনাদের বুঝতে হবে যে প্রশ্ন করতে হবে আলেমদেরকে, আলেমদেরকে প্রশ্ন করতে হবে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো তাহলে যারা আলেম, আহলুল যিকির, কোরআন এবং হাদিসের আলেম যারা, আহাল যারা, এদেরকে তোমরা জিজ্ঞাসা করো। যাই হোক, ওই লোকটার মনে এতটুকু আসতেছে যে এরপরে সবচেয়ে বড় আলেমকে। ফাদুল্লা আলা রাজুলিন আলিমিন, তখন তাকে আবার সংবাদ দেওয়া হলো, আলা রাজুলিন, এক ব্যক্তির সংবাদ দেওয়া হলো, সে আলিমিন, আসলেই সে আলেম। এক ব্যক্তির সংবাদ তাকে দেওয়া হলো যে লোকটা আসলেই আলেম। তাহলে আলেম এবং আবেদের মাঝে পার্থক্য আছে। এজন্য শুধু ওই এখানে মন খারাপ করার কোনো বিষয় নেই। আপনার গাট্টি বুস্কা নিয়ে বিভিন্ন মসজিদে মসজিদে ঘুরে পিকনিক করে ফাজাইলে আমল করে কোনো এলেম অর্জন হয় না। কিছু ইবাদত শেখা যায়, আবার অনেকগুলো শিরিকও শেখানো হয়, অনেকগুলো বেদাতও শেখানো হয়। তাহলে এলেম আর ইবাদত আলাদা আলাদা জিনিস। এলেম হচ্ছে কোরআন এবং হাদিস, এই যে শিখতেছেন এটা আল্লাহ নবীর কথা থেকে, এগুলো ইলম। তো ওই লোক যে তাকে দেখা সংবাদ দেওয়া হলো একজন আলেমের, ফাকালা, গিয়ে সেখানে সে আলেমের কাছে বলল, ইন্নাহু কাতালা মিয়াতা নাফসিন ফাহাল্লাহু মিন তাওবা, সে নিজের সম্পর্কে সংবাদ দিয়ে বলছে সে 100 জনকে হত্যা করছে। আগে জিজ্ঞাসা করছিল 99, আর এখন তো একজনে মেরে আসছে আবার লাস্টে, যে 100 জন পুরা করে বলছে সে 100 জনকে হত্যা করছে, এখন কি তার কোনো তওবা আছে নাকি নাই? ফাকালা, তখন আলেম, সে তো জানে, তার ইলম আছে, সে বলল, নাম, হ্যাঁ অবশ্যই তওবা আছে, কেন থাকবে না। ওয়ামান ইয়াহুলু বাইনাহু ওয়া বাইনাত তাওবা, তার মাঝে এবং তওবার মাঝে কিসে বাধা দান করবে, কিসে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, অবশ্যই তওবা আছে। তাহলে এবার মনটা খুশি হয়ে গেল, কারণ সে কোরআন এবং হাদিস অনুযায়ী ফতোয়া দিছে, ইলম অনুযায়ী ফতোয়া দিছে। হ্যাঁ আসলেই যত বড় পাপী বান্দা করুক না কেন, যত বড় পাপী বান্দা করুক না কেন, অবশ্যই তার ক্ষমা আল্লাহর কাছে আছে। যদি সে মৃত্যুর পূর্বে গড়গড়া আসার আগে যদি সে তওবা করে মারা যায়, তাহলে অবশ্যই, যদি সে খাঁটি দিলে তওবার যে শর্তগুলি আছে এটা পূরণ করে যদি সে মৃত্যুবরণ করে, পূরণ করে যদি সে তওবা করে, তাহলে অবশ্যই আল্লাহ তার তওবা কি করবেন? কবুল করবেন। অবশ্যই আল্লাহ তওবা কবুল করবেন। এখানে হত্যাকারী যে নাকি ইচ্ছাকৃত হত্যা করে, তার আসলে তওবা আছে কি নাই, এই বিষয়টা নিয়ে আমাদের এই উম্মতে, এটা তো বনী ইসরাঈলের ঘটনা, উম্মতে মুহাম্মাদের ভিতরে বিতর্ক হয়েছে। বেশিরভাগ আলেমের মতে যদি কোনো ব্যক্তি আপনার হত্যা করে, তাহলে তার ক্ষমা আছে না নাই। যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত হত্যা করে, তাকে আল্লাহ ক্ষমা করবেন নাকি করবেন না, এটা নিয়ে বিতর্ক আছে। জমহুর উলামা বলছেন যে অবশ্যই আল্লাহ তাকে ক্ষমা করবেন, কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু
আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরিকের অপরাধকে, যেটা পীরের দরবারে যেগুলো হচ্ছে শিরিক, সেজদা, এটা ওটা মানব টাকা পয়সা দান, এগুলো শিরিক, আল্লাহ মাফ করবেন না যদি তওবা না করে মারা যায়। কিন্তু যেটা হত্যা, সেটা তো শিরিক না, সেটা তার চেয়ে কম, তো সেটা আল্লাহ মাফ করবেন, সেটা আল্লাহ মাফ করবেন। আল্লাহ যার জন্য খুশি তার জন্য, যার জন্য আল্লাহ খুশি তার জন্য মাফ করবেন। এখন কথা হলো, তাহলে তওবা যদি সে করে তা তওবা কবুল হবে কিনা? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন সে তওবা করলে তওবা কবুল হবে না, তার জন্য কোনো মাপ নেই। কারণ আল্লাহ কোরআনে বলছেন ওমা ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করে ফাজাযাউহু জাহান্নাম, তার প্রতিদান হচ্ছে জাহান্নাম, খালিদান ফিহা, সেখানে স্থায়ীভাবে থাকবে, ওয়া গাযিবাল্লাহু আলাইহি, আর আল্লাহর গজব তার উপরে, ওয়া লাআনাহু, এবং আল্লাহর লানত, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আলিমা, এবং আল্লাহ তার জন্য প্রস্তুত করে রেখেছেন যন্ত্রণাদায়ক শাস্তি। এই আয়াত দিয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু দলিল দিচ্ছেন যে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত কোনো মুমিনকে হত্যা করে তাহলে সেই স্থায়ী জাহান্নাম, এটা তার প্রতিদান, অতএব তার কোনো মাফ নেই, তওবা তার কবুল হবে না। কিন্তু সঠিক মত, আল্লাহ তওবা কবুল করবেন। والذين قرآن الله بولسن والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات। এই আয়াতে আল্লাহ বলছেন তার বান্দাদের সম্পর্কে, যারা ভালো বান্দা তাদের সম্পর্কে বলছেন যে যারা আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে ডাকে না, যেগুলো আল্লাহ নফসকে হারাম করেছেন অন্যায়ভাবে সেগুলোকে হত্যা করে না, জেনা করে না, এগুলো যদি কেউ করে তাহলে কড়া শাস্তির সম্মুখীন সে হবে, তাকে দ্বিগুণ কয়েক গুণ বাড়িয়ে শাস্তি দেওয়া হবে এবং সেই শাস্তির ভিতরে সে অপমানিত লাঞ্ছিত হয়ে অবস্থান করবে। ইল্লা মান তাবা, তবে যে তওবা করবে, ওয়া আমানা, আবার আল্লাহর প্রতি যথার্থভাবে ঈমান আনবে, ওয়া আমিলা সালেহা, এবার সৎ কাজ করবে, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাহলে আল্লাহ তাদের এই মন্দ কাজগুলিকে ভালো কাজে পরিবর্তন করে দিবেন। তাহলে কি বোঝা গেল? যে হত্যা করলেও আল্লাহ তওবা কবুল করবেন, এই আয়াত দ্বারা বোঝা গেল। সেজন্য সঠিক মত, যদি অন্যায়ভাবে কেউ কাউকে হত্যা করে আবার তওবা করে, আল্লাহ তার তওবা কি করবেন? কবুল করবেন। কিন্তু ইবনে আব্বাস যে বললেন তাহলে উনি ভুল বলেছেন। এজন্য ইবনে আব্বাস একজন বিখ্যাত সাহাবী, তার কথার ব্যাখ্যা করেছেন ওলামাগণ এভাবে যে ইবনে আব্বাস যেটা বলেছেন রাদিয়াল্লাহু আনহু, এটার দ্বারা উদ্দেশ্য হলো যখন একজন ব্যক্তি একজন লোককে হত্যা করে, সেখানে তিনটা অন্যায় তিনজনের ক্ষেত্রে সে অন্যায় করে। যখন একজন লোক অন্য কোন ইমানদারকে অন্যায়ভাবে হত্যা করে, তখন সেখানে তিনটা অধিকার, তিনটা অন্যায় তার সাথে জড়িত হয়ে যায়। এক নম্বর, আল্লাহর অধিকার হরণ হয়। আল্লাহর সাথে সে অন্যায় করলো, আল্লাহ হত্যা হারাম করে দিয়েছে না, সে কি করলো? হত্যা করলো। তো এখন তওবা করলে আল্লাহর অধিকারটা, আল্লাহর শানে যেটা সে অন্যায় করছে সেটা আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু যাকে হত্যা করা হয়েছে তার থেকে তো সে ক্ষমা নিতে পারলো না। আপনাদের আগে বলছে না শর্ত, যে তওবা কবুল হওয়ার জন্য যে শর্তগুলি, এর ভিতরে একটা শর্ত হলো যার প্রতি অন্যায় করছে একটা চড় দিলে ওর কাছে যেতে হবে যে ভাই আপনারা আমি চড় দিয়েছিলাম, তওবা করতেছে, আমার একটা চড় দিয়ে দেন আপনি। সে যদি বলে যে না মাফ করে দিলাম যান, তো হয়ে গেল। আর যদি বলে যে না আমি চড় দেবো না, কিন্তু আমার এই চড়ের পরিবর্তে অন্তত 200 টাকা দিতে হবে, তাও মাফ হবে। যাই হোক, যাকে সে অন্যায় করছে তার কাছ থেকে ক্ষমা নিয়ে নিতে হবে। এখন হত্যা যে হয়ে গেছে এর কাছে তো সে ক্ষমা নিতে পারলো না,
তাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এটা উদ্দেশ্য করেছেন যে যেহেতু তার কাছ থেকে সে ক্ষমা নিতে পারে নাই, এই জন্য তার আল্লাহর সামনে যে অন্যায় করেছে সেটা আল্লাহ মাফ করে দিয়েছেন, কিন্তু কিয়ামতের দিন আবার আল্লাহ তাদেরকে ডেকে তাদের ভিতরে ফয়সালা করবেন, সেখানে তাদের ভিতরে ফয়সালা হবে। এই জন্য সে ওই যাকে হত্যা করা হয়েছে সে ওর কলার ধরে টানতে টানতে আল্লাহর কাছে নিয়ে আসবে যে আল্লাহ এটা জিজ্ঞাসা করেন তোমার কেন হত্যা করছিল ও, এটা হাদিসে আছে। এটা হলো একটা, এজন্য এটা ওর কাছে ক্ষমা নিতে পারেন, এজন্য ফয়সালা হবে কিয়ামতের দিন। তবে সে যদি ভালো কাজ করে, মানে হত্যা করার পরে বিশাল ভালো কাজ করতে থাকে, হতে পারে আল্লাহ তাকে ওই যে ওকে কলা টানতে টানতে নিয়ে আসবে ওকে আল্লাহ অন্য কিছু দিয়ে সন্তুষ্ট করে দিবেন, যে তখন ওকে এমনি পরকালে মাফ করে দিবে। ঠিক আছে, এটা উদ্দেশ্য। আর একটা উদ্দেশ্য কি, তওবা তো করলো, হত্যা করছে এটা আল্লাহ তওবা করছে, আল্লাহ তার যে গুনাহ হয়েছে আল্লাহর ক্ষেত্রে সেটা মাফ হয়েছে। কিন্তু অন্যায়ভাবে যাকে হত্যা করা হয়, ইসলাম অধিকার দিয়েছে যদি রহিম করিমকে হত্যা করে তাহলে করিমের যে ছেলে আছে, বাবা আছে, ওরা এখন হকদার, কেসাস নিবে। অন্যায়ভাবে হত্যা করছে, তার বাবার ছেলেদের অধিকার আছে, ভাইদের অধিকার আছে যে না, আমাদের ব্যক্তিকে হত্যা করা হয়েছে, আমাদের লোককে ইসলামী শরিয়াত বলেছে তাদের যারা অভিভাবক আছে তারা যেয়ে তার বিরুদ্ধে কেসাস আদায় করবে, হত্যা করবে। এখন সে যদি পালিয়ে বেড়ায় তাহলে তো তওবা হলো না, তার তো তওবা হয়েছে পালিয়ে বেড়ালে। সে যদি সামনে যে হাজির হয় যে ভাই আমি তো আপনাদের লোককে হত্যা করেছি, এখন আমি আপনাদের সামনে হাজির, আপনারা আমার হত্যা করেন, আর না হলে আপনারা যেটা দিয়াত আছে, হত্যা যদি আপনারা না করেন আমাকে মাফ করে দেন, আমি বিনিময়ে আপনাদেরকে 100 উট দেব, 100 উট দেব। অথবা এখন উট তো যেহেতু আমাদের দেশে নাই, উটের যেটা দাম সেটা আমি হিসাব করে আপনাদেরকে দিয়ে দেব। তখন যদি সেটা তারা মানে তাহলে এদের পক্ষ থেকেও সে মাপ পেয়ে গেল, তার তওবাটা সহি হলো। আর না হলে শুধু পালাই ফালাই যদি বেড়ায়, যাদেরকে হত্যা করেছে তাদের অভিভাবকদের কাছে না যে ক্ষমা না নিয়ে আসে, তাহলে এদের কাছেও সে কি থাকলো, ঋণী থেকে গেল, তাদের ক্ষেত্রে তওবাটা কবুল হলো না। এই জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যেটা বলেছেন তার অর্থ হলো এইটা। কথাটা বুঝে আসছে না? আচ্ছা, যাই হোক, এরপরে ওই লোকটা যে আলেমের কাছে গেছিলেন, সে আলেম বললেন তোমার তো তওবা আছে, তবে তওবা করার পরে তুমি এক কাজ করো, এইখানে তুমি আর থেকো না, তুমি এই এলাকায় থেকো না, এই এলাকা যেখানে তুমি ছিলে ওটা খুব খারাপ এলাকা, না হলে তুমি একা এই 100 জন লোকের হত্যা করছো, এটা কোনো ভালো মানুষের এলাকা হতে পারে না, কোনো মানুষও মানে ভালো মানুষের সমাজ হতে পারে না ওটা। অতএব ওই এলাকায় তুমি থেকো না, তুমি কোনো ভালো এলাকায় চলে যাও যেখানে লোকজন ভালো আল্লাহর ইবাদত বন্দেগী করে, সেখানে তুমি চলে যাও, এই এলাকা থেকো না। ইনতলিক ইলা আরদি কাযা ওয়া কাযা, তুমি উমুক উমুক এলাকায় চলে যাও। ফাইন্না বিহা উনাসান ইয়াবুদুনাল্লাহ তাআলা, সেখানে অনেক লোক আছে যারা আল্লাহর ইবাদত করে। ফাবুদিল্লাহ মাহুম, তাদের সাথে গিয়ে তুমি ইবাদত করো। এখান থেকে বোঝা গেল যে সমস্ত এলাকায় কুফরি এলাকা, যেখানে কুফরি হচ্ছে, কোরআনের অবমাননা হচ্ছে, একটা মজলিসে নাচ গান চলতেছে, বেহায়াপনা চলতেছে, অশ্লীলতা চলতেছে, যারা ভালো মানুষ তাদের উচিত না ওই এলাকায় বসে থাকা। যে দোকানে গান বাজাইতেছে ওই দোকানে বসে থাকা উচিত না, ওখান থেকে আরেক দোকানে চলে যাওয়া দরকার যেখানে ভালো কথা হচ্ছে সেখানে। এই হাদিস থেকে বোঝা যায় তুমি এই এলাকায় থেকো না, এই এলাকা খারাপ। যে এলাকায় ভালো, যেখানে লোক ইবাদত করে, এই জন্য বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তুমি এখানে থাকলে তোমার আরো হয়তো তওবা করছো, কিন্তু কয়দিন পরে আবার সমস্যা হইতে পারে। তওবা করছো, হইতে পারে কয়দিন পরে খারাপ লোকেরা তোমার আবার খারাপের ভিতরে ঢোকাই দিবে। কিন্তু তুমি যদি তওবা করে আবার চলে যাও কোথায়, ভালো এলাকায় যেখানে লোক আল্লাহর ইবাদত করতেছে, তাহলে তুমি ভালো থাকতে পারবা। এজন্য তাকে পরামর্শ দিলেন, ওয়ালা তারজি ইলা আরদিকা ফাইন্নাহা আরদু সুইন, আর তুমি ওখান থেকে তোমার ওই এলাকায় ফিরে আসবে না। কেন? এই এলাকাটা খারাপ এলাকা। ওই আলেম বললেন, আলেম তো বোঝেন যে আসলে এলাকাটা ভালো না। এজন্য আজকে আমাদের বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন এলাকায় যে মানুষের হত্যা করতেছে, আসলে লোকগুলো কি ভালো? এই যে একটা চুয়াডাঙ্গায় মাদ্রাসার ছাত্ররে মাদ্রাসার থেকে ধরে, মাদ্রাসাতে বের হয়েছে, তার ধরে গলা কেটে ধরটা এক জায়গায় রাখছে আর মাথাটা একটা পুকুরের ভিতরে ফেলে দিছে। এই লোকগুলো কি ভালো? ভালো না।
আমরা তো বুঝি যে ভালো এলাকা হলে এখানে এরকম হত্যা হতো না। তো আলেম বুঝছেন যে তোমার ওই এলাকাটা ভালো না, তুমি ওই এলাকায় আর ফিরে আসবে না। ফান্তলাকা হাত্তা ইদা নাসাফাত তারিক, তখন ওই লোকটা চলতে লাগলেন, ওই যে আলেম যেখানে পরামর্শ দিয়েছেন যাওয়ার জন্য তিনি চলতে লাগলেন। হাত্তা ইদা নাসাফাত তারিকা, চলতে চলতে যখন তিনি অর্ধেক পথ পর্যন্ত গেলেন, অর্ধেক, আতাহুল মউত, তার মৃত্যু এসে হাজির। উনি কিন্তু তওবা করে আসছেন, তওবা হয়ে গেছে, কিন্তু তওবার পরে এখন একটাও ভালো কাজ করে নাই। তওবার পরে তওবা করে যাচ্ছে এখন ভালো কাজ করার জন্য আরেকটা এলাকায়, কিন্তু পথের মাঝখানে গিয়ে মৃত্যু এসে হাজির, আতাহুল মউত। এখন মৃত্যু যেহেতু এসে হাজির, তো ফেরেশতা এসে গেছে, তার জান কবজ করবে। ফাখতাসামাত ফিহি মালাইকাতুর রাহমাতি ওয়া মালাইকাতুল আযাব, তার জান কবজা নিয়ে দুই ধরনের ফেরেশতারা ঝগড়া শুরু করলো। রহমতের ফেরেশতারা বলতে লাগলো যে এই লোকটা তো ভালো হয়ে গেছে, ভালোর জন্য সে যাচ্ছে, অতএব তোমরা যারা আযাবের ফেরেশতা আসছো তোমরা এর জান কবজা করতে পারবে না, আমরা রহমতের ফেরেশতা ওর জান কবজা করে নিয়ে যাবো যাতে সে রহমতের ভিতর থাকে। ফাকালাত মালাইকাতুর রাহমা, রহমতের ফেরেশতারা বলল, জাআ তাইবান, সে তওবা করে এসেছে, সে তওবা করে এসেছে, মুকবিলান বিকলবিহি ইলাল্লাহ, নিজের অন্তর দিয়ে আল্লাহর দিকে সে ধাবিত হচ্ছে, অতএব আমরা এর জান কবজা করব। এখন এরা বুঝলো কেমনে? রহমতের ফেরেশতারা তো গায়েব জানে না। এখন সে তো তওবা করছে, তার অন্তরে যে আল্লাহর প্রতি বিশাল আগ্রহ, আল্লাহর দিকে ধাবিত হচ্ছে, এটা বুঝলো কেমনে? আল্লাহ চেয়েছেন ওই লোকটার প্রতি রহমত করতে, তাই রহমতের ফেরেশতাদেরকে তিনি জানিয়ে দিলেন এলহাম করে, তোমরা এই কথাটা বলো আযাবের ফেরেশতাদের সামনে যে এই লোকটা তওবা করে আসছে। আল্লাহ জানিয়ে দিলেন, শিখিয়ে দিলেন, তখন তারা এটা বললো আযাবের ফেরেশতাদের সামনে। আর আযাবের ফেরেশতাদেরকে আল্লাহ বলেন নাই কি ঘটনা, এজন্য ওরাও আসছে না, আমরা কবজা করে ওকে আযাব দেব। এখান থেকে কি বোঝা গেল? যে মুমিন ব্যক্তির, ভালো মানুষের জান কবজা করতে আসে রহমতের ফেরেশতা, আর যারা কাফের, বেঈমান, খারাপ, এদের জান কবজা করতে আসে কারা? আযাবের ফেরেশতারা। তাহলে আমরা চাই আমাদের জানটা যেন কবজা করতে আসে কারা? রহমতের ফেরেশতা। আল্লাহ কবুল করুন। তো ওয়াকালাত মালাইকাতুল আযাব, অন্যদিকে আযাবের ফেরেশতারা বলল, ইন্নাহু লাম ইয়ামাল খাইরান কাত্তু, এ তো কোনোদিন ভালো কাজই করে নাই, সে জীবনে কোনোদিন ভালো কাজ করে নাই। কিন্তু তওবা তো একটা ভালো কাজ নাকি? তওবা ভালো কাজ না? তওবা করে আল্লাহর দিকে যাওয়া এটা ভালো কাজ না? আল্লাহ খুশি হন না? ওরা জানে নাই, আযাবের ফেরেশতারা জানে নাই এটা, তাই বললেন যে তো কোনোদিন ভালো কাজই করে নাই, দিয়ে তর্ক বিতর্ক করতেছে যে আমরা এর জান কবজা করব। ফাআতাহুম মালাকুন ফি সূরাতি আদামিয়্যিন ফাজআলুহু বাইনাহুম হাকামা, তখন ওই ফেরেশতার দুই দল ফেরেশতা সেখানে ঝগড়া করতেছে, এর ভেতরে তাদের নিকটে আসলো একজন ফেরেশতা মানুষের আকৃতিতে। ওই ফেরেশতাদের কাছে আসলো একজন ফেরেশতা মানুষের আকৃতিতে। ফাজআলুহু বাইনাহুম হাকামা, তখন ওই ফেরেশতারা ওখানে আছে, ওই লোকটা শুধু আছে, আর ফেরেশতারা ওখানে আছে। এই ফেরেশতারা যে আসলো আল্লাহই পাঠাইছেন এবং মানুষের আকৃতি দিয়ে পাঠাইছেন। তখন ফেরেশতারা দেখলো যে যেহেতু আমরা পরস্পর দ্বন্দ্ব করতেছি, এই মানুষটারে আমরা বিচারক বানাই, সে ভাই আপনি বিচার করেন। এখান থেকে দেখেন যে ফেরেশতারা তারাও নিজেদের মধ্যে ফয়সালা করার জন্য বিচারক নির্ধারণ করছে, এবং প্রয়োজনে তারা মানুষকে বিচারক নির্ধারণ করছে। তাদের এলেম অনুযায়ী এটা তো মানুষ, কিন্তু আসলে তো সে ফেরেশতা। তাহলে এখান থেকে বোঝা গেল যে ফেরেশতাও ফেরেশতাদের মধ্যে ফয়সালা করে। মানুষের মাঝে যেমন মানুষরা বিচার করে দেয়, ফেরেশতারা ফেরেশতার মধ্যে বিচার করে, আল্লাহ পাঠাইছেন বিচারের জন্য। কিন্তু ফেরেশতারা মনে করতেছে তো লোকটা মানুষ,
যে আসছে সে মানুষ, তাই তারা মানুষকে বিচারক বানাচ্ছে। তো তারা বিচারক বানালো, ওই ফেরেশতা যে মানুষের আকৃতিতে এসেছে তাকে বিচারক বানালো, বানিয়ে বললো যে আপনি বিচার করে দেন। এই হলো ঘটনা। তখন ওই ফেরেশতা বললেন, কিসু মা বাইনাল আরদাইন, তোমরা এক কাজ করো, এই যেখানে আসছে এখান থেকে ওর যেটা গ্রাম, ওর যেটা এলাকা, এটা মাপো, আর যে এলাকায় যেতে চায় ওইটা মাপো। যেদিকের কাছাকাছি হবে সে ওই এলাকার লোকের অন্তর্ভুক্ত হবে। ওই এলাকার লোক খারাপ, তো ওই দিকে যদি কাছে হয় মেপে পাওয়া যায় এই দিকের কাছাকাছি, তাহলে যারা আযাবের ফেরেশতা তোমরা জান কবজা করো। আর যে এলাকার দিকে যাচ্ছে যদি ওই দিকের কাছাকাছি হয় তাহলে তোমরা যারা ফেরেশতার রহমতের ফেরেশতা তোমরা জান কবজা করো। এখন হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাঝখানে আসছে, সে কোথায়? মাঝখানে, একবার এদিকেও বেশি বেশি না এদিকেও বেশি না, একবারে বরাবর। এখন আর একটা সমস্যা না, এখন কি হবে? বলছে তোমরা মাপো দিয়ে, ফাইলা আইয়াতি হিমা কানা আদনা ফাহুয়া লাহু, যেদিকে সে কাছাকাছি হবে সে সেটারই অধিকারী হবে। ফাকাসু, তখন তারা মাপা শুরু করলো ফেরেশতারা। ফাওয়াজাদুহু আদনা ইলাল আরদিল্লাতি আরাদ, তখন মেপে তারা দেখলো যে সে কাছাকাছি আছে ওই এলাকার যে এলাকায় সে যেতে চাচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে এখন জান কবজা করবে কারা? রহমতের ফেরেশতা, কারণ সে ভালো এলাকার কাছাকাছি, সে ভালো এলাকার কাছাকাছি। ফাকাবাদাতহু মালাইকাতুর রাহমা, তখন রহমতের ফেরেশতা তার কি করলো? জান কবজা করলো। এটা হাদিসটা কিন্তু বুখারী এবং মুসলিমে আছে। হাদিসটা সহিহ হাদিস, বুখারী এবং মুসলিমের হাদিস। এই হাদিস থেকে বুঝলাম মানুষ যত বড় পাপই করুক না কেন, সে যদি আল্লাহর কাছে তওবা করে তাহলে আল্লাহ অবশ্যই অবশ্যই, যদি সে খাঁটি তওবার যে শর্ত আছে এই শর্ত পূরণ করে যদি সে তওবা করে, অবশ্যই আল্লাহ কি করবেন? তওবা কবুল করবেন। বুখারীর আরেকটা রিওয়ায়াতে, সহিহ আরেকটা রিওয়ায়াতে এসেছে, ফাকানা ইলাল ক্বরিয়াতিস সালিহাতি আকরাবা বিশিবরিন, যে ভালো এলাকা, যেটা সৎ এলাকা, ওই এলাকার কাছাকাছি ছিল 1 বিঘিত বেশি, 1 বিঘিত কাছাকাছি, মানে খুব বেশি যে কাছে গেছে না, মাত্র 1 বিঘিত কাছাকাছি। তাতে আল্লাহ রহমতের ফেরেশতা দিয়ে জান কবজা করেন। ফাজুইলা মিন আহলিহা। অন্য একটা রিওয়ায়াতে আছে যে আসলে তো মাঝখানে ছিল, কিন্তু আল্লাহ ওহী পাঠালেন এই যে খারাপ এলাকার দিকে, যে খারাপ এলাকা, তুমি আরো লম্বা হও, এদিকে দূরে আসো। তো এদিকে যদি দূরে আসে তাহলে এই দিকটা কাছাকাছি যাচ্ছে না, এবং এই খারাপ এলাকারকে বললেন তুমি আরো পিছাই যাও ওদিকে, মানে ও সরে আসো আর তুমি পিছাও, তাহলে মাপলে ওই দিকে কম হবে, তখন সে ওর অধিকারী হয়ে যাবে। এটা হাদিসে এসেছে। ওয়া ইলা হাযিহি আন তাকাররাবি ওয়া ক্বালা, এরপরে আল্লাহ বললেন কিসু মা বাইনাহুমা, অর্থাৎ ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ বলালেন যে ওই একজন ফেরেশতাকে আল্লাহ পাঠালেন বিচারক হিসেবে, সে বললেন কিসু মা বাইনাহুমা, এটার মাঝখানে তোমরা মাফো। ফাওয়াজাদুহু ইলা হাযিহি আকরাবা বিশিবরিন ফাগুফিরা লাহু, তাকে পেল যে সে 1 বিঘাত পরিমাণ এদিকে কাছে, তখন তাকে ক্ষমা করে দেওয়া হলো। ওয়াফি রিওয়ায়াতিন, অন্য একটা রিওয়ায়াতে আসছে, ফানাআ বিসাদরিহি নাহওয়াহা, সে যখন পড়ে গেল, মানে মৃত্যু সজ্জা যখন পড়ে গেল, তখন তার বুকটা এই দিকে পড়ে এ হয়ে পড়ছিল, ভালো এলাকার দিকে এ হয়ে পড়ছিল, এটাতেই 1 বিঘিত ওদিকে আগায় গেছে আর কি। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ যার কল্যাণ চান এভাবে রহমত করেন। এক কথা, এই হাদিস থেকে আমরা যেটা বুঝলাম যে তওবা সেটা যত বড় পাপই হোক না কেন, শর্ত পূরণ করে যদি করা হয় তাহলে অবশ্যই আল্লাহ সেই তওবা অবশ্যই কবুল করবেন।